সাগরের গভীরে এখন চলছে নতুন উত্তেজনা। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ছাপিয়ে এখন মুখোমুখি অবস্থান নিচ্ছে দুদেশের পারমাণবিক সাবমেরিন বহর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রুশ অর্থনীতিকে মৃত বলেন, তখনই পাল্টা আসে মস্কো থেকে ডেড হ্যান্ড সিস্টেমের হুমকি। এরপরই ট্রাম্প নির্দেশ দেন গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের। সেই নির্দেশকে কেন্দ্র করে দুপক্ষে নীরব শক্তি প্রদর্শন যেন স্নায়ুযুদ্ধের স্মৃতি ফিরিয়ে আনছে। চলুন জেনে নেওয়া যাক সাবমেরিনে কার শক্তি কতটা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান ভরসা ওহাইও শ্রেণীর ব্যালিস্টিক সাবমেরিন। 30টি ট্রাইডেন্ট 2 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই সাবমেরিনগুলো গোপনে দীর্ঘ সময় পানির নিচে থেকে পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এছাড়াও আছে ভার্জিনিয়া, সিওল ও লস অ্যাঞ্জেলস শ্রেণীর আক্রমণাত্মক সাবমেরিন, যেগুলো দ্রুতগতিতে শত্রুপক্ষের নৌবহর শনাক্ত করে গোপনে আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলোতে রয়েছে টমাহক, হারপুন এবং উন্নত টর্পেডো প্রযুক্তি। অন্যদিকে রাশিয়ার শক্তি গড়ে উঠেছে বৈরি ও ডেল্টা ফোর্স শ্রেণীর সাবমেরিন দিয়ে। প্রতিটি বৈরি শ্রেণীর সাবমেরিন 16টি ভুলাবা ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম, আর ডেল্টা ফোর্স সাবমেরিনগুলো মস্কোর পুরনো অথচ কার্যকর পারমাণবিক রক্ষাকবচ হিসেবে সাগরে টহল দেয়। দ্রুত আক্রমণের জন্য আছে ইয়াসেন ও আকুলা শ্রেণীর সাবমেরিন, যেগুলো অল্প জনবল ও কম সময়ে শত্রুর উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্র যেখানে প্রযুক্তির উৎকর্ষে ভর করে এগুচ্ছে, রাশিয়া সেখানে সংখ্যার দিক থেকে এগিয়ে বলে দাবি করছে মস্কো। কার সাবমেরিন বেশি শক্তিশালী তা নিয়ে বিতর্ক থাকলেও দুই পরাশক্তির এই নীরব মহাসাগরীয় যুদ্ধ গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ভাবিয়ে তুলছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।